দেখা যাচ্ছে তো না? স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, প্রথমে আমরা নিব সাইজ, ফাইল মেনুতে যাব। ফাইল মেনুতে গিয়ে হচ্ছে নিউতে ক্লিক করব, মানে নিউ ডকুমেন্ট সেট আপ করবো। নিউতে গিয়ে হচ্ছে যারা 15 ইউজ করে তাদের জন্য যেভাবে আসবে ইন্টারফেস, সেভাবে আমি দেখাচ্ছি। এটা 17 ইন্টারফেসটা এভাবে আসবে। তো মোর সেটিংয়ে গেলাম, এই 15 ইন্টারফেসটা এভাবে আসবে। 2015 যারা ইউজ করে তাদের মানে একটা নতুন ডকুমেন্ট নেওয়ার জন্য যেই পপ আপটা আসবে সেই পপ আপটা এরকম হবে। তো সেখানে আমি লেটার সাইজ দিয়ে নিলাম। লেটার সাইজ দিয়ে তারপরে হচ্ছে এখান থেকে ব্লিড দিব। ব্লিড দিব হচ্ছে 0.125, মানে জাস্ট ব্লিডে একবার ক্লিক করব, ক্লিক করলেই 0.125 চলে আসবে, অথবা ম্যানুয়ালি লিখতে পারি 0.125। আর বাকি যা কিছু আছে সব কিছু অ্যাজ ইট ইজ থাকবে, ওখানে চেঞ্জ করার বা অন্য কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই। এখান থেকে আর্টবোর্ড ডাবল দিব কখন, যদি আমার ডিজাইন ব্যাক টু ব্যাক হয়, মানে এপিটপিট যদি হয়, তাহলে হচ্ছে আমি আর্টবোর্ড দিব হচ্ছে 2। যেহেতু আমি এখন এপিটপিট করতেছি না, সিঙ্গেল সাইড করতেছি, সেজন্য আর্টবোর্ড 1 দেওয়া আছে। জাস্ট ক্রিয়েট ডকুমেন্টে ক্লিক করলাম। ক্রিয়েট ডকুমেন্টে ক্লিক করার পর আমার এই যে ডকুমেন্ট চলে আসলো, ডকুমেন্ট সেট আপ চলে আসলো, লেটার সাইজ ডকুমেন্ট সেট আপ চলে আসলো। A4 সাইজ না, লেটার সাইজ। তো এখন হচ্ছে ব্লিড সহ, মানে আমার যেই ডকুমেন্ট ছিল 8.5/11 ইঞ্চি, আর প্লাস হচ্ছে ব্লিড, ব্লিড হচ্ছে 0.125 ইঞ্চি, দুটো পুরোটা একসাথে হচ্ছে আমি ওই সাইজের একটা নিব, মানে ব্যাকগ্রাউন্ড নেব। মানে ব্লিড থেকেই হচ্ছে আমি ডিজাইন করব, ব্লিডের এরিয়া থেকেই আমি ডিজাইন করব, বাট আমার মূল সাইজ কিন্তু এই ভিতরের পার্টটা, এটাই আমার মূল পার্ট। এখন দুটো সাইজ নিব। আগে হচ্ছে ব্লিড সহ একটা সাইজ নিব। ব্লিড সহ সাইজটা নিব হচ্ছে 8.75/11.25, একটা সাইজ নিলাম। দেন ওকে প্রেস করলাম। ওকে প্রেস করার পর এই বক্সটা হচ্ছে একটা সাইডে চলে আসছে, তাই বক্সটা হচ্ছে কাট করব। কাট, Ctrl+X কাট করলাম। তারপরে ভিউতে গিয়ে হচ্ছে এই যে ফিট আর্টবোর্ড ইন উইন্ডো, অথবা কিবোর্ড থেকে Ctrl+0 প্রেস করলেই এটা এইভাবে শো করবে, মানে আর্টবোর্ড মানে ফিট টু উইন্ডো এইভাবে শো করবে। তারপরে হচ্ছে এডিট মেনু দিকে পেস্ট করব, পেস্ট Ctrl+V পেস্ট করলাম। এই পেস্ট ওইটা কাট করে Ctrl+0 দিয়ে অ্যাকচুয়াল ভিউ আনলাম এবং পেস্ট করলাম, যেন হচ্ছে এই বক্সটা যেন অ্যাকুরেটলি এই আর্টবোর্ডের উপর ব্লিড সহ যেন পেস্ট হয়ে যায়। সেই জন্য এখান থেকে হচ্ছে এই ইয়েটা কেটে দিব, ফিল কালারটা নান করে দিব। স্ট্রোকটা থাকবে, স্ট্রোক কালারটা রাখতেও পারি, আবার চাইলে নান করে দিতে পারি, নান করে দিলাম। এখন যেটা করব সেটা হচ্ছে অফসেট পাতে যাব। অফসেট পাতে গিয়ে মানে অবজেক্ট মেনু থেকে পাত থেকে হচ্ছে অফসেট পাত। অফসেট পাতে গিয়ে হচ্ছে -0.125, -0.125 প্রিভিউতে ক্লিক করলাম। এখানে হচ্ছে এই যে ভিতরের পার্ট, মানে আমার অ্যাকচুয়াল যে সাইজ প্লায়ারের, সেই সাইজটা চলে আসলো। কীভাবে এটা বুঝবো? এই যে এই টাইপের একটা আইকন আছে, এই আইকনটার নাম হচ্ছে ট্রান্সফর্ম। এই ট্রান্সফর্মে গিয়ে হচ্ছে আমি সাইজটা দেখবো, যে এখানে ট্রান্সফর্মে যাওয়ার পর এখানে দেখতেছি 8.5/11 সাইজটা চলে আসছে। এখন এই ভিতরের যেই পার্টটা আছে, ভিতরের পার্ট থেকে হচ্ছে আবার মাইনাস করব অফসেট পাতে গিয়ে। মাইনাস করে হচ্ছে সেফটি জোন তৈরি করব, সেফ জোন। অবজেক্ট থেকে পাত থেকে হচ্ছে অফসেট পাতে গিয়ে অ্যাজ ইট ইজ যা আছে তাই থাকলো, কারণ একবার প্রেস করলে ওইটাই এখানে দেখায়। প্রিভিউতে ক্লিক করি, ক্লিক করার পরে যে ওকে দিলাম। এই যে ভিতরের মার্জিন যেটা আসলো সেটা হচ্ছে আমার সেফ জোন। এই সেফ জোনটাকে আমি এখন গাইড করে নেব, সেফ জোনটাকে গাইড করে নেব। রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করে হচ্ছে মেক গাইড, অথবা কিবোর্ড থেকে Ctrl+5 দেব, তাহলে গাইড হয়ে যাবে, এটা অটোমেটিক একটা গাইড হয়ে যাবে। এবং রাইট বাটনে ক্লিক করে দেখব এই গাইডটা কি লক করা আছে কিনা।
হ্যাঁ গাইড লক করা আছে, আনলক করলে হচ্ছে গাইড এখন আনলক হয়ে যাবে। এই যে আনলক হয়ে গেল। আবার রাইট বাটনে ক্লিক করে হচ্ছে লক গাইড, লক গাইড, গাইড লক করে দিলাম। এখন যে কাজটা করব সেটা হচ্ছে যেটা আমার লেটার হেড সাইজ অ্যাকচুয়াল মানে রেক্ট্যাঙ্গেল, সেটাকে আমি লক করে রাখবো, Ctrl+2 দিয়ে লক করে রাখবো, লক। এখন হচ্ছে বাইরের পার্টে হচ্ছে এই বাহিরে একটা ব্লিড পার্ট আছে, সেই ব্লিড পার্টে হচ্ছে Ctrl+C Ctrl+F দিয়ে একটা রেক্ট্যাঙ্গেল হাইড করে রাখবো। আর এখানে এখন যেটা শো করতেছে সেটা লক করে দেবো, Ctrl+2 দিয়ে লক করে দিলাম। এবং যেটা কপি করছিলাম সেটা হচ্ছে এখন আনহাইড করব, Ctrl+Alt+3 আনহাইড করলাম, কারণ এই এই রেক্ট্যাঙ্গেলটা দিয়ে হচ্ছে ডিজাইনের কাজটা করবো এই জন্য। এখন এই রেক্ট্যাঙ্গেল একটা কপি করি, Ctrl+C Ctrl+F, Ctrl+C Ctrl+F একটা কপি করলাম। কপি করে হচ্ছে এই এই রেক্ট্যাঙ্গেলটা আমি একটা নির্দিষ্ট সাইজে হচ্ছে নিতে পারি। যেমন আমার হাইট হচ্ছে 11 ইঞ্চি, তো আমি সাপোজ চিন্তা করলাম যে আমি 3 ইঞ্চি অথবা 3.5 ইঞ্চির মধ্যে হচ্ছে ছবি রাখবো, মানে কোনো একটা ইমেজ মাস্কিং করব, সেটা সাইজটা রাখবো হচ্ছে ইমেজ মাস্কিংয়ের জন্য যেই যেই সাইজে হচ্ছে মাস্কিং করব সেই সাইজের একটা বর্ডার ক্রিয়েট করে নিই, লাইক এই টাইপ। এখন হচ্ছে এখানে একটা সাইজ দেবো, যে আমার সাইজ হচ্ছে কত 11.25 ইঞ্চি ব্লিড সহ। তাহলে এইখানে কিছু অপশন আছে, এই যে এই যে একটা স্কোয়ার টাইপ একটা অপশন আছে, যে আমি যদি এইখানে পয়েন্টার রাখি, এখন উপরের দিকে রেফারেন্স পয়েন্ট উপরে রাখলাম, উপরে রেখে এইখান থেকে হচ্ছে আমি যখন 3.5 দিচ্ছি, জাস্ট দিলাম, তারপর হচ্ছে কিবোর্ড থেকে ট্যাব বাটনে প্রেস করলাম, ট্যাব বাটনে প্রেস করলাম, সাথে সাথে দেখেন এই যে একটা রেক্ট্যাঙ্গেল একদম নির্দিষ্ট মেজারে উপরের দিকে চলে গেছে, কারণ এখানে উপরে ক্লিক করছি, এই পয়েন্টে হচ্ছে রেফারেন্স পয়েন্টটা উপরেরটা ক্লিক করছি। যদি নিচের দিকে ক্লিক করতাম নিচে, তাহলে কি হতো, আবার যাচ্ছি নিচের দিকে ক্লিক করলাম এবং এখানে হচ্ছে 3.5 ইঞ্চি দিলাম, দেন কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করলাম, দেখেন এই যে আমার বক্সটা নিচের দিকে চলে আসছে। ঠিক আছে, কারণ এটা কেন দেখালাম, এটা এই জন্য দেখালাম যে অনেক সময় কি আমরা কীভাবে কাজ করি, আমরা মূলত এইভাবে নিয়ে তারপর হচ্ছে এরকম ড্র্যাগ করে কাজ করি, বাট অ্যাজ এ প্রফেশনাল হিসাবে হচ্ছে আমাকে একদম সব কিছু মেজার করে কাজটা করলে ভালো হয়। সেম অপশনটা ইস্যুও আছে, সেম কাজটা কি বলে ক্যানভাস সাইজ আমরা করছিলাম ফটোশপে, সেই ক্যানভাস সাইজে সেমভাবে আছে। তাহলে উপর দিকে হচ্ছে আমি 3.5 ইঞ্চি একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিচ্ছি, বা 4 ইঞ্চি নিলাম, 4 ইঞ্চ একটা বক্স নিলাম। এবং এই 4 ইঞ্চ বক্স থেকে হচ্ছে আবার অফসেট পাত করে আর একটা পার্ট কমায় ফেলবো। আচ্ছা কমাবো না, পুরোটাতেই হচ্ছে মাস্কিং করবো, একদম পুরো বডিতেই মাস্কিং করবো।
রেক্ট্যাঙ্গেলের একটা কালার দিয়ে দিলাম বোঝার সুবিধার্থে। এখন হচ্ছে ছবিটা ডেস্কটপে সেভ করলাম, সেটা প্লেস করে নিয়ে আসবো। মাস্কিং করার সময় মনে রাখতে হবে ইমেজ থাকবে নিচে, আর যে শেপের উপর মাস্কিং করা হবে সেই শেপটা থাকবে উপরে। যেমন এই যে এই শেপটা আছে উপরে আর ছবিটা আছে নিচে। তো শেপটা সিলেকশন করলাম, তারপরে ছবিটা হচ্ছে কিবোর্ড থেকে শিফট ধরে সিলেকশন করলাম, দেন Ctrl+7 দিয়ে হচ্ছে মাস্কিং করে ফেললাম। এখন আমি যদি চিন্তা করি যে ছবিটা একটু কি বলে উপরের দিকে উঠাবো, তাহলে ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে সিলেকশন করব ইমেজ, দেন সিলেকশন টুলে যাব, গিয়ে হচ্ছে ছবিটা মুভ করব, উপরের দিকে মুভ করলাম। বা আরেকটু বড় করতে চাইলে এইভাবে বড় করলাম, শিফট কন্ট্রোল ধরে সরি অল্টার শিফট ধরে একটা নির্দিষ্ট মেজারমেন্টে বড় করলাম। তারপর হচ্ছে কি টাইপ ডিজাইন করব, সাপোজ এই যে এই টাইপ ডিজাইন করব, মনে করেন এটাই বানাচ্ছি, তাহলে এটা একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে তারপরে এরকম বাঁকা করে অথবা ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করলে চলবে। তাহলে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, ওই সাইজটা কত ছিল, এটা হচ্ছে এই 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 মূল এই রেক্ট্যাঙ্গেলকে হচ্ছে কপি পেস্ট করে হচ্ছে বিভিন্ন সাইজ করবো, সেজন্য একটা মূল কপি রাখলাম, আর বাকিটা হচ্ছে কপি করে নিচ্ছি। Ctrl+C Ctrl+F, 4 ইঞ্চি ছিল, 4 ইঞ্চি একটা আবার কি বলে এই বক্সটার সাইজ 4 ইঞ্চি করছি, এবং এর একটা কালার দিলাম, সাপোজ ব্ল্যাক কালার দিলাম। এবং এই 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 ব্যাকগ্রাউন্ডটা নিচে আছে ইমেজের, সেটাকে উপরে নিয়ে আসতে হবে, Ctrl+Shift থার্ড ব্র্যাকেট শেষ, মানে একবারে উপরে নিয়ে আসলাম, মানে ব্রিং ইট ফরওয়ার্ড। ছোট করে নিলাম, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে হচ্ছে এই কর্নারটাকে সিলেকশন করে জাস্ট কিবোর্ড থেকে Ctrl+Shift লেফট অ্যারো, এটাকে বারবার কপি এইভাবে না দেখে এটা কপি করে নিয়ে যাই।
সমান রাখার জন্য এইভাবে করতে পারি যে এই রেক্ট্যাঙ্গেলটা এখানে নিয়ে দেখতে পারি যে এই রেক্ট্যাঙ্গেল যেভাবে আছে ছোট বড় করা আছে সেরকম ছোট বড় আছে কিনা, মানে সমান সমান আছে কিনা একদম কর্নারটা। না এদিক থেকে এভাবে বসিয়ে তারপর হচ্ছে এই দুটা কর্নার একসাথে সিলেকশন করে পরে এদিকে হচ্ছে বাড়ায় দেবো ডান দিকে। কন্ট্রোল ওয়াই দিয়ে হচ্ছে একদম এরর চেক করে নেব, মানে অ্যাকুরেট মিলিয়ে নেব, বাস অ্যাকুরেট মিলে গেল। এর কালার দিয়ে দিলাম হচ্ছে সেম টু সেম সায়ান কালার, 100% সায়ান। এখানে ব্ল্যাক কালার ইউজ করলাম। এই সায়ানের এখানে কালারটা হচ্ছে একটু অপাসিটি কমানো আছে, আমরা কমাই দিচ্ছি। ট্রান্সপারেন্সিতে গিয়ে হচ্ছে এখান থেকে অপাসিটি কমাই দিচ্ছি, সাপোজ 30% লেস করে বা 20% লেস করলাম। এবং এটাকে হচ্ছে আরেকটা কপি করে নিব, একদম নিচে এনে রেখে দিব, নিচে এনে রেখে দিলাম। পরে এটা নিয়ে পরে কাজ করব। এখন এখানটাতে একটা লোগো দিব। কে আসলো? রূপম স্যার আসছে। এখান থেকে একটা লোগো দিব। একটা লোগো ইউজ করলাম, তাহলে লোগো থেকে কালার নিয়ে আসবো এখানে, যেহেতু লোগোর কালারের কাজ করতে হবে। তারপর এখানে লিখছে উই প্রোভাইডিং ক্রিয়েটিভ সলিউশনস।
ফন্ট সাইজটা দিব হচ্ছে আমার কাজের প্রয়োজন অনুযায়ী, যতটুকু দেওয়া প্রয়োজন ওইভাবেই দেবো। এখন যদি আমার 100 ফন্ট সাইজ ইউজ করতে, তাহলে আমি 100 ইউজ করবো, যদি আমার অ্যাকচুয়ালি যদি প্রয়োজন হয় আমার সেইভাবে। নিচে কিছু লেখা আছে ছোট ছোট, সেটাকে আমরা কিভাবে লিখবো? এইভাবে লিখবো, এইভাবে একটা বক্স নিব, এখানে হচ্ছে এই যে এরিয়া টাইপ টুল, এই এরিয়া টাইপ টুল দিয়ে হচ্ছে টাইপ করবো একটা। এখন এখানে যে টেক্সটটা দিব, সেই টেক্সটটা হচ্ছে আমাকে নেট থেকে, মানে একটা সাইট থেকে নিয়ে আসতে হবে, lipsum.com। একটা ডেমো টেক্সট নিয়ে আসতেছি।
টেক্সট নিয়ে নিলাম জাস্ট। এবং চাইলে এটা আমরা ইউজ নাও করতে পারি, না করলেও চলবে, কোনো সমস্যা নেই। যে হিজিবিজি হয়ে যাচ্ছে মনে হচ্ছে, তাহলে ইউজ না করলাম। আমরা এখানে একটা টেক্সট ইউজ করব, এই জায়গাটাতে একটা টেক্সট ইউজ করবো, এই জায়গায় গেট 30% অফ, তারপরে কিছু লেখা আছে। গেট 30% অফ, এটা একটু অন্য টাইপের ফন্টে লিখতেছি। এই বক্সটাকে হচ্ছে অফসেট পাথ করে একটু ছোট করে নিচ্ছি, একটা জাস্ট এরিয়া টেক্সট টাইপ করার জন্য। -125 দিলাম, 125 হচ্ছে না, তাহলে হচ্ছে 0.25 দেই। ওকে, -0.25 নিলাম, অথবা 125 নেই। ওকে, এখানে টাইপ করব, এই টাইপটাই কপি করছিলাম, এটাকে জাস্ট কপি করে নেব। Ctrl+A Ctrl+X কাট করে নিলাম। এখন এর ভিতরে যে রেক্ট্যাঙ্গেল আছে, রেক্ট্যাঙ্গেলটা ধরতে না পারলে Ctrl+Y দিয়ে তারপরে ধরবো। Ctrl+Y দিয়ে ধরলাম। এইখান থেকে হচ্ছে আমার এই মেজারমেন্টটা হচ্ছে একদম কি বলে, প্লায়ারের বডি টাচ করে ফেলবে, লাস্ট যেই বডির এরিয়া সেটা টাচ করবে, এই জন্য এটাকে ছোট করে নিলাম। গেট 50% অফ, এই পর্যন্ত ছোট করে নিলাম। এটা টেক্সট অটোমেটিক চলে আসছে। এখন এটা হচ্ছে এই লেফট লাইন ধরে করা আছে, এটাকে আমি রাইট লাইন করে নেব। আপনার কি বুঝতে অসুবিধা হচ্ছে? না স্যার। জাস্ট এই লেখাটা একটু কমিয়ে দিচ্ছি। এখন এইটা হচ্ছে এই পাশেও একটা লাগবে, মানে এই পাশেও একটা প্রয়োজন। তাহলে এটাকে জাস্ট কপি করব, Ctrl+C Ctrl+F, তারপর হচ্ছে রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে হচ্ছে ভার্টিক্যাল রিফ্লেক্ট, মানে এদিক থেকে বিপরীত দিকে হচ্ছে রিফ্লেক্ট করলাম।
হচ্ছে এটাকে উপরে নিচে হচ্ছে রোটেট করব, মানে হরাইজন্টাল রোটেট, তাহলে এটার সাথে এটা ম্যাচ করলো। এখন হচ্ছে এই শেপটা একটু বড় করে নেই, এই শেপটা একটু বড় করলাম, জাস্ট ওর সাথে সাইজে একটু বড় আর কি। এই করলাম, দুই দিক থেকে হচ্ছে এই পার্টটা হচ্ছে এর সাথে অ্যাটাচ করে দিতে পারি, আর না হয় কেটে ফেলতে পারি। কিভাবে কাটবো, এই লাইন টুল নিলাম, লাইন সেগমেন্ট টুল, এটা নেওয়ার পর জাস্ট এটা চাপ দিয়ে ধরবো, মাউস চাপ দিয়ে ধরে রাখবো, ধরে তারপরে হচ্ছে ড্র্যাগ করবো, তাহলে একটা লাইন চলে আসলো। এই সেম লাইনটাই কপি করে আবার এইখানে নিয়ে যাচ্ছি, দুইটা একসাথে কেটে ফেলবো। এই বক্স সিলেকশন করলাম, এই বক্সটা সিলেকশন করলাম, দেন কন্ট্রোল ওয়াই দিয়ে আবার ব্যাক আসলাম, এসে এখান থেকে পাথ ফাইন্ডারে গিয়ে ডিভাইড, দেন আনগ্রুপ, আনগ্রুপ করে এটা কেটে ফেললাম। কেটে ফেলতে পারি, অথবা ওই যে ওই ডিরেক্ট সিলেকশন টুল ধরে ওইখান থেকে নিয়ে এসে এইভাবে এখানে মিলাতে পারি। এবং হচ্ছে আমার এই ভিতরের পার্টে বডিতে হচ্ছে লেখালেখি করার পার্ট, হোয়াই চুজ আস, তো হোয়াই চুজ আস এখান থেকে কপি করে নিয়ে আসি, হোয়াই চুজ আস বা হোয়াট ইজ লোরেন এপসাম, হোয়াই ডু উই ইউজ ইট, পুরো এটাই কপি করে নিয়ে যাচ্ছি। এই লেখাটা জাস্ট লিখা কপি পেস্ট করবো, আর কিছু না। হোয়াই চুজ আস আমরা লিখে দিব, একটা টেক্সট বক্স নিলাম, নিয়ে হচ্ছে জাস্ট এইখান থেকে প্রয়োজনে এদিকে একটা মার্জিন দিয়ে নেব, কন্ট্রোল আর দিয়ে হচ্ছে একটা রুলার দিয়ে নিলাম, যে লোগো এই বরাবর বসছে, তো এইখান থেকে এই বরাবরই হচ্ছে একটা বক্স ক্রিয়েট করব। প্রয়োজনে এই মেজারমেন্টও ঠিক করে নিলাম, যে এতটুকু হচ্ছে এখান থেকে এতটুকু গ্যাপ আছে, এটা এই পাশে নিয়ে যাই। এখন এখান থেকে একটা রুলার দিয়ে একটা দাগ দিয়ে দিই, এবং এটা এই যে এই থেকে হচ্ছে এই পর্যন্ত, সেহেতু এটার একটা সেন্টার করে নিচ্ছি।
এই পর্যন্ত ইউজ করলাম, এখানে একটু ফাঁকা রাখলাম। ওয়াই চুজ আস, এই হেডলাইনটা একটু বড় রাখলাম, 12 ইউজ করলাম, আর নিচের এই ডেসক্রিপশনটা হচ্ছে 10 ইউজ করলাম। চাইলে এটাকে একটু ছোটও করতে পারি, দরকার নেই, যা আছে তাই থাকলো। আমরা দুইটা ওয়াই চুজ আস, এখানে দুইটা কারণ লিখলাম এইভাবে। তারপর সে অ্যাবাউট আওয়ার কোম্পানি, এখান থেকে এই প্যারাগ্রাফটা নিয়ে আসি, তারপর আরেকটা প্যারাগ্রাফ বানিয়ে ফেলি।
হেডলাইনের এখানেও যেহেতু এটা একটা হেডলাইন টাইপ, এখানেও কী বলে 11 ইউজ করলাম অথবা 12 ইউজ করতে পারি। যেহেতু মেইন হেডলাইনটা আমি 12 ইউজ করছি, সেহেতু এই সাব হেডলাইনটা, সাব টাইটেলটা আমি হচ্ছে 11 ইউজ করলাম, আর ভিতরে 10ই রাখলাম অ্যাজ ইট ইজ। একটা বিষয় খেয়াল করেন, হ্যাঁ, আমার এখান থেকে এই পর্যন্ত একটা হাইট আছে, মানে উচ্চতা আছে টেক্সটের। তো আমার এখানে হচ্ছে কম, মানে টেক্সট কম, বাট আমি এই হাইটটাই বজায় রাখবো এখানে। তাহলে নিচেরটা হচ্ছে এইটার অ্যালাইনমেন্টে হচ্ছে অ্যালাইনমেন্ট করে নিলাম, বটম এইভাবে করলাম। এখন হচ্ছে এই যে চারটা দিলাম, চারটা পয়েন্ট, এই চারটা পয়েন্টকে একসাথে সিলেকশন করলাম, করে এই যে মাঝখানে যে গ্যাপটুকু আছে, এই গ্যাপটা হচ্ছে সে আমাকে অটোমেটিক অ্যালাইন করে দেবে। কিভাবে করবে? এই যে ডিস্ট্রিবিউট অবজেক্ট, মানে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার, এইভাবে সে আমাকে, মানে নিচেরটা আর উপরেরটা দুটা দুটা একই জায়গায় থাকবে, বাট এই মাঝখানের দুইটা হচ্ছে একটা নির্দিষ্ট স্পেস বজায় রেখে তারপর হচ্ছে সেটা কমপ্লিট হবে। তো এখানে যে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার ক্লিক করি, এই যে খেয়াল করছেন উপরেরটা নিচেরটা ঠিক আছে, শুধু মাঝখানের দুইটা হচ্ছে ডিস্ট্রিবিউট হয়ে এই যে মাঝখানে একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাপ রেখে তারপরে হচ্ছে ডিস্ট্রিবিউট হয়ে গেল। এটা হচ্ছে আমাদের অনেক সময় কাজ করতে, আমরা নিজেরাও যখন কাজ করতে বসি তখন এই টাইপের প্রবলেম ফেস করি। যেমন হচ্ছে যে এখানে আমার ফন্টের হাইট ঠিক আছে, কিন্তু এখানে আমার লেখা কম, টেক্সট কম হওয়ার কারণে আমার এখানে মেজার করতে অসুবিধা হচ্ছিল। তো আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে তিনটা লাইন আছে, যেহেতু উপরেটা একটা হেডলাইন, হেডলাইন থেকে হচ্ছে এখানে একটা গ্যাপ দিতে পারি, তাহলে আমার পরবর্তী গ্যাপটা একটু হবে, মাধুর্যপূর্ণ হবে। এখানে গ্যাপ দিছি কিন্তু গ্যাপটা বেশি বেশি মনে হচ্ছে, তাহলে আরেকটু কমাতে পারি। এইভাবে সবগুলো একসাথে সিলেকশন করলাম, করে হচ্ছে এই লিডিংটা একটু কমিয়ে নিচ্ছি, এইভাবে করলাম। তারপর হচ্ছে এখানে লিডিং বেশি কমে গেলে এখান থেকে আবার শুধুমাত্র এই তিনটা সিলেকশন করে তিনটার লিডিংটা বাড়াতে পারি। পরে হচ্ছে কপি করি। এখানে হচ্ছে আইকন হবে, সেজন্য এটা স্পেস রাখলাম। এখানে কি দিতে পারি বলেন? এই যে এখানে কি লিখতে পারি? বিজনেস ডেভেলপমেন্ট উপরে লিখলাম,
বিজনেস স্ট্র্যাটেজি হতে পারে। বিজনেস স্ট্র্যাটেজি লিখি নাই, মার্কেটিং স্ট্র্যাটেজি লিখছি। বিজনেস অ্যাচিভমেন্ট। অ্যাচিভমেন্ট দেওয়া যায়। একটা আইকন নিয়ে আসবো হচ্ছে হটলাইন। হটলাইন আইকনটা হচ্ছে আমরা ইসে কম পাবো। ফ্ল্যাট আইকনে যদি যাই, ফ্ল্যাট আইকনে গিয়ে লিখি হটলাইন। হটলাইন দিলে আসতে একটু মানে যেই টাইপের চাচ্ছি সেই টাইপের আসতে একটু অসুবিধা হবে। তাহলে এখানে এই যে এই টাইপের চাচ্ছি অথবা এই টাইপ, এখানে কি লিখবো, এটা কল সেন্টার লিখে দেখি। সাপোজ এটা নিব।
আইকনটা একটু কাস্টমাইজ করে এই নিচের বডিটা ফেলে দিলাম, আমার একটু হইলেও চলবে। সার্কেল ঠিক করে নিলাম, মানে এই আইকনটাকে একটু কাস্টমাইজ করব। ডিভাইড করব, ডিভাইড আনগ্রুপ,
কাজ শেষ হয়ে গেলে হচ্ছে এই গাইডগুলি সব ডিলিট করে দেব। আনলক গাইড, এই যে বাইরের যে গাইডগুলি আছে এগুলি সব ডিলিট করে দিলাম। আর ভিতরে যে গাইডটা আছে এটাকে হচ্ছে রিলিজ করে দেব, গাইড আর থাকবে না, রিলিজ করে দেব কাজ শেষ হয়ে গেলে। অথবা না থাক, গাইড গাইড হিসেবে রাখলেও চলবে, সমস্যা নেই। তাহলে হচ্ছে সব শেষে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে হোয়াইট কালার, একদম ফুল ব্লিড সহ। আর দেখার সময় গাইড হাইড করে দেখলাম এইভাবে দেখলাম যে ঠিক আছে কিনা। তাহলে আমার কাটিংয়ের সময় হচ্ছে এই এরিয়াটুকু বাদ যাবে, মানে এই বাইরের পার্টটুকু বাদ যাবে, আর ভিতরের এই পার্টটা থাকবে। ভিতরের পার্ট থাকার জন্য এই যে ইয়েটা নিয়ে আসলাম, ভিতরে যেটা রেক্ট্যাঙ্গেল ছিল আমার সেটা নিয়ে আসলাম।